এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতকে রাজাকার আলবদর গালি দেয়া সেই নুসরাতকেই যেন এমপি বানালো এনসিপি। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, জামায়াতকে বিলীন করে দিবে এনসিপি। আরও জানাবো, ইরানের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতির মাঠে অনেকেই আসেন শুধু ক্ষমতার স্বাদ নিতে, আবার কেউ বা বিশ্বাস আর নীতির ছায়া ধরে হতে চান। কিন্তু খেলা যখন মিত্রের মুখোশ ছিঁড়ে বেআব্রু বিশ্বাসঘাতকতা বেরিয়ে আসে, তখন আর ওটা নিছক ক্ষমতার লড়াই থাকে না, ওটা হয়ে যায় থ্রিলার সিনেমার মতো এক ঘোরতর রাজনীতির গল্প, যেখানে প্রতিটি মুহূর্তে পিঠে ছুরি মারার আতঙ্ক জমে থাকে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক জোটগুলো নিয়ে চিন্তা করলে এমনই এক ঘটনা চোখে পড়ে, যা শুনে শিয়মে উঠতেই হয়। জামায়াতে ইসলামীর নজিরবিহীন ত্যাগ আর বুকে পাথর চেপে নিজেদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া একদিকে, অন্যদিকে তাঁদেরই মিত্র এনসিপির নির্লজ্জ ও নিঃশব্দ বিশ্বাসঘাতকতা, দুটোই এখন চোখের সামনে। আসলে আসল ঝামেলা বাঁধে জাতীয় সংসদের আসন বরাদ্দের টেবিলে। আপনি দেখবেন, কথায় কথায় সমঝোতা হলেও মূল যুদ্ধটা চলে হিসেব নিকাশ আর আসন ভাগাভাগি নিয়ে। শুরুতে জামায়াতে ইসলামী আর এনসিপি জোট করলেও পর্দার আড়ালে এনসিপির মধ্যে তীব্র দ্বন্দ্ব চলে। বোঝা যায় ওরা ভেতরে ভেতরে খুব একটা খুশি ছিল না, বিশেষত এনসিপির শাহবাগ ঘরানার বামপন্থী আর কট্টর জাতীয়তাবাদীরা। তারাই তো দল ছেড়ে বেরিয়ে গেল। তাসনিম, তাজদুভা, জাবিনরা এমনকি মুখ খোলাও ছাড়ল না। সবার চেয়েও জোরালো অবস্থান ছিল নুসরাত তাবাসসুমের, যার নাম শুনলেই লোকে জানে এই মানুষটা জামায়াত বিরোধী কট্টর এক আইকন। টক শোতে, সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত জামায়াতকে তুলোধুনো করেছেন। জামায়াতের সঙ্গে এক টেবিলে বসা তো দূরের থাক, ন্যূনতম সমঝোতার প্রশ্নেই তিনি সরাসরি তীব্র আপত্তি জানিয়েছেন। বড় মোড় আসে নারী সংরক্ষিত আসন ভাগাভাগির সময়। হিসেব মতো এনসিপির পাওনার কথা ছিল মাত্র একটি নারী আসন, অথচ জামায়াত সবচেয়ে বড় দল হিসেবে নিজেদের মুখে কুলু পেটে অকৃত্রিম রাজনৈতিক উদারতা দেখালো। একেবারে চরম ত্যাগ স্বীকার করে নিজেদের আসন থেকে একটা ছেড়ে দিল এনসিপিকে, ওরা পেয়ে গেল 2টা নারী আসন। এবার আপনি ভাবতেই পারেন এনসিপি নিশ্চয়ই কৃতজ্ঞতা জানাবে। ঠিক উল্টোটা ঘটল, ওরা তাদের নারী আসনের প্রার্থী হিসেবে বেছে নিল ঠিক সেই নুসরাত তাবাসসুমকে, যিনি কয়েক মাস আগে এই জোট গঠন নিয়ে সবচেয়ে বেশি চিৎকার করেছিলেন, যার মুখে ছিল কোনো জেনারেশনকেই কখনো বলিষ্ঠভাবে জামায়াতের পাশের ঘরে বসতে দেবে না। একজন তীর্যক সমালোচক, যার নাম শুনলে রাজনৈতিক ক্যাম্পে অনেকেই আটকে ওঠেন। তাদের এই সিদ্ধান্ত দেখে শুধু জামায়াতই নয়, গোটা রাজনৈতিক অঙ্গন চুপ হয়ে গেছে। এই পদক্ষেপ এমনই এক সচেতন অপমান, যেন দ্বিধাবিহীনভাবে জানিয়ে দিচ্ছে, তোমাদের হাত ধরে উঠে দাঁড়িয়েও আমরা তুচ্ছ করি তোমাদের অস্তিত্ব আর গণতন্ত্রের মুখোশ পরে পার পেতে চাই। এ নিয়ে পুরোদস্তুর 2টা ব্যাখ্যা আছে। এক, এনসিপির কাছে হয়তো সত্যি আর গ্রহণযোগ্য শিক্ষিত নারী প্রার্থী ছিল না। 2, তারা মনস্তাত্ত্বিক খেলা খেলেছে, একটি নিঃশব্দ শত্রুতার বার্তা দিয়ে বলেছে, আমরা মুখ দেখিয়ে একটা, আসনে পাঠিয়ে আরেকটা। তাদের এই অবিশ্বাস্য কৌশলের আসল গভীরতা ধরা পড়ে যখন বুঝবেন, জামায়াত যাকে কখনো মানতে পারত না সেই মুখই সংসদে বসাতে এনসিপি এক পায়ে গিয়ে গেল। এটা কেবল আসনের হিসেব নয়, এটা আদর্শের ময়দানে জামায়াতের পিঠে ছুরি মারার নামান্তর। এদিকে জামায়াত দেখিয়ে দিল কিভাবে একনিষ্ঠতা মানে কতটা আত্মত্যাগ। নরসিংদীর নির্বাচনী মাঠের দিকে তাকালেই সে ছবি দেখা যায়। এনসিপির তরুণ প্রার্থী সারোয়ার তুষার আর স্থানীয় জামায়াত প্রার্থীর মধ্যে শুরু থেকেই দ্বন্দ্ব চলছিল। সাধারণ মানুষ ও জামায়াতের মাঠের কর্মীরা তুষারকে আসন ছাড়তে নারাজ ছিল, কারণ তাদের শক্তি মাঠের খেলায় অনেক গুণ বেশি। এমন অগ্রসর পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা হস্তক্ষেপ করলেন, জোটের বৃহত্তর স্বার্থের দোহাই দিয়ে স্থানীয় প্রার্থীকে বুঝিয়ে নির্বাচনী লড়াই থেকে সরিয়ে দিলেন। কিন্তু নির্বাচন ঘিরে নাটক থাকতেই হবে। শেষ মুহূর্তে বিদ্রোহী প্রার্থী হিসেবেই মাঠে নামলেন জামায়াতের লোক। পরে কি হলো? জামায়াত পুরা দলের মধ্যে নিজস্ব শুদ্ধি অভিযান চালালো। যারা দলীয় শৃঙ্খলা মানল না কিংবা এনসিপির স্বার্থকে ঝুঁকিতে ফেলল, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল। এমনই তো একনিষ্ঠতা বাংলাদেশ জোট রাজনীতির ইতিহাসে খুব কমই দেখা যায়। সবশেষে এই কাহিনী যেন একটা বড় রাজনীতির পাঠ। কেউ স্বার্থ নিয়ে এগোয়, কেউ নিঃশ্বাস বন্ধ করে বিশ্বাসঘাতকতা সাজায়, কিন্তু প্রকৃত রাজনৈতিক ত্যাগ, আত্মসমর্পণ আর শুদ্ধির উদাহরণ দিতে এখনও কেউ কেউ পিছনে থাকে না। যে নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়েও শেষ পর্যন্ত জোটের প্রতি নিষ্ঠা দেখিয়ে যায়, তাদের গল্পটাই ইতিহাসের পাতায় বেঁচে থাকে। একটা দলের নেতৃত্ব এত সহজে ফেলে দেওয়া হয় না। নরসিংদীর জেলা জামায়াতের পুরো কমিটিকে মাত্র একবার কলম চালিয়ে বাতিল করে দিল সেন্ট্রাল কমান্ড। শুধু তাই নয়, বিদ্রোহী প্রার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যপদ বাতিল, চিরতরে দল ছাড়া করল।
অথচ এই নেতা আরেকদিন আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি অত্যাচার জুলুমের শিকার হয়েছিলেন। সত্যি কথা বলতে তার নামটাই ছিল এক ধরনের প্রতিরোধের প্রতীক। এখন এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে হিসেবটা সহজ। জামায়াত নিজের স্বার্থে নিজের ঘর সংসারের লোকদেরকেও কেটে ফেলছে, কঠিন শাস্তি দিয়ে দলীয় শৃঙ্খলা ধরে রাখছে। বুক কাঁপে না তাদের, কারণ তারা মনে করে শৃঙ্খলা না থাকলে সংগঠন চলবে না। তাদেরই জোট মিত্র এনসিপি কি করছে? যারা একসময় জোটের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছিল, তাদেরকে নিয়ে পুরস্কার ঝুলিতে তুলে রাখছে। এমপি বানিয়ে সংসদের লাল গালিচা মারিয়ে দিচ্ছে, যে দলের বিরুদ্ধে ছিল তাকেই দোকলা দিয়ে পোষাচ্ছে। রাজনীতিতে এখন জামায়াতের মতো জোটের প্রতি বিশ্বস্ততা, আত্মত্যাগ আর ক্ষতি মেনে নেওয়ার মানসিকতা খুঁজে পাওয়া মুশকিল। তারা নিজের কাঁধে ওঠানো আসন ছেড়ে দিচ্ছে, মিত্রের সন্তুষ্টির জন্য নিজের দলের মানুষকে বের করে দিচ্ছে। আত্মত্যাগের দিক থেকে বললে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের সমকক্ষ কেউ নেই, তাতে সন্দেহ নেই। কিন্তু আসল প্রশ্ন, আত্মত্যাগের এই মূল্য মিত্ররা কি সত্যিই বুঝছে বা দিতে চাইছে? নুসরাত তাবাসসুমকে এমপি বানানোর ঘটনা দেখার পর তো মনে হয় এনসিপির কাছে জামায়াত শুধুই চলে যাওয়ার সিঁড়ি, সুযোগের টিস্যু পেপার। দলের বড় নেতারা হয়তো নিজেরা চুপচাপ সব অপমান না পাওয়া গিলে ফেলছে, কিন্তু সাধারণ মানুষ, তৃণমূল, যারা সত্যিকার বাংলার মানুষ, তারা এই ডাবল স্ট্যান্ডার্ড চোখে দেখছে, বুঝছে। রাজনীতিতে উদারতা ভালো, কিন্তু বিষাক্ত সাপকে বিশ্বাস করা সেটা কেবল হিতে বিপরীত নয়, একেবারে নিজের সর্বনাশের মিনতি। জামায়াত এই সত্য বুঝতে যত দ্রুত পারবে, ভবিষ্যৎ তত নিরাপদ হবে। না বুঝলে আজ যারা সুযোগের মিত্র, তুষার, নুসরাত তাবাসসুমের মতো, তাদেরই মাধ্যমে একদিন জোটের কফিনে শেষ পেরেক ঠুকে যাবে। আসলে বিএনপি জামায়াতের সম্পর্কটা প্রতিদ্বন্দ্বী হলেও বিগত জোট ছিল শুধু রাজনৈতিক নয়, একটা গভীর সামাজিক আবেগের বন্ধনও ছিল। বেগম জিয়ার জন্য ভাবের প্রকাশ্য মোনাজাত, শিবিরের দেলোয়ারের জন্য বেগম জিয়ার আর্তনাদ, এরকম অনুভূতির এখন আর ঠিক খোঁজ নেই। বর্তমানের এনসিপি জামায়াত সমীকরণ কেমন? এখানে রাজনীতি নেই, আছে স্বার্থের অঙ্ক। দুই দলে জোটের সম্পর্কটা ততটাই টেকনিক্যাল, যেটা সুবিধাবাদী মানুষ মাত্রই বোঝে আর সুযোগ পেলেই উল্টে যায়। বিশ্লেষকেরা বলছেন এনসিপি তো আসলে সুবিধার জন্যই বসে আছে, সুযোগ এলেই বেইমানি করতে ছাড়বে না। জামায়াত এই জোটকে ঢাল হিসেবে ভাবলেও বাস্তবে এটা যেন তাদের পিঠে বাকি থাকা বিষ। এনসিপি ক্ষমতার সিঁড়ি উঠতে থাকলে একদিন সব পুরনো হিসেব গুনে গুনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার পেরেক লানিয়ে দেবে এরা, তখন সাফা করারও সুযোগ থাকবে না। এই চরম বিশ্বাসঘাতকতার ক্ষণ আর বেশি দূরে নয়, কারণ সংসদে বিএনপি যে বিল নিয়ে এসেছিল জামায়াতকে রাজাকার, আলবদর হিসেবে চিহ্নিত করার, সেই বিলকেই এনসিপি ইতিমধ্যে মেনে নিয়েছে। অর্থাৎ বাংলা রাজনীতির ইতোমধ্যে ক্ষতির অঙ্ক ঝাঁপিয়ে পড়েছে, জোটের ভিতরে বেইমানির চিহ্নে জমতে শুরু করেছে ঘুঁটি। জামায়াত কি এখনো চোখ খুলবে, নাকি আশুগঞ্জের গতি নিয়েই সব আবেগ গুটিয়ে নেবে? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।